সামনে দিদিরা দাঁড়িয়ে থাকার কথা, মনে হয় ওরা অলরেডি এসে গেছে, তাই তো? কে এই তো সৌরভ দা। আরে রে কোথায় রে? চলো তাহলে আমরা দাঁড়াবো আনন্দেই। তোকে দেওয়া আছে তো? তোরা দিয়ে নে। হ্যাঁ, আনন্দে ব্রেকফাস্ট। পাগল হয়ে যাচ্ছে, ঈশানের জন্য পাগল হয়ে যাচ্ছে। হাসলো না। বলো গুড মর্নিং কিষান বলে দাও। গুড মর্নিং বলে দাও। দেখেন কিষানকে দেখে কি ঠিক আছে। দুর্গা দুর্গা তোমরা এগিয়ে পড়ো। আমাদের দিদির সঙ্গে ক্যাচ আপ হয়ে গেছে, দিদিরাও স্টার্ট করছে, আমরা এখান থেকে বেরোই। পরে স্টপ ব্রেকফাস্ট করব আমরা আনন্দে, ওটাই প্ল্যান আছে। আমরা আবার এগিয়ে পড়লাম। আমি যাবো, আমি ওদের আগে যাবো। এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে বর্ধমান, আর আমরা বাঁদিকে ঘুরবো। আমরা বম্বে রোড ধরবো, সোজা দিল্লি রোড, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস বর্ধমান। এটা চলে যাচ্ছে খড়গপুর। কি জ্যাম দেখো, আর এটা যে কোনা, সামনে কোনা এক্সপ্রেসওয়ে থেকে গাড়িগুলো আসছে, জ্যাম কে। বাসগুলো যাচ্ছে। কি ধুলো। আমরা হাইওয়ে দুটো বললাম, ফাইনালি খালি পাওয়া যাবে রাস্তাটা। সৌরভ আসছেন। হ্যাঁ, ধুলাগড় টোল প্লাজা যথারীতি প্রচুর জ্যাম। তাড়াতাড়ি খুলে গেছে। বাবা, অনেকক্ষণ বাদে একটু খালি রাস্তা পেয়েছি। পেছনেই আছে। আমরা কোলাঘাট ঢুকছি, বাঁদিকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। রায়হান ঘুম থেকে উঠেছে, এতক্ষণ ঘুমোচ্ছিল গাড়িতে, ঘুম থেকে উঠে এখন একটু বাবা বাবা করছে, তাই তো? এখন কি করছো তুমি রায়হান? বাবা বাবা কি দেখেছো, কি দেখেছো বলো, কি দেখেছো? গাই? আচ্ছা, আবার গাই করে যাবো। আমরা এখন সবাই এসেছি, ব্রেক নিয়েছি কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট আসছে, সব অর্ডার প্লেস করা হয়েছে, কিছু ইউজ করতে পারছি না রায়নের জন্য, এত বদমাইশি করছি। গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি, যাচ্ছি কোথায় সেটা পরে জানাচ্ছি। আজকে আমি অনেকক্ষণ বাদে আপনাদের সাথে কথা বলছি। রায়ানকে নিয়ে একটু বিজি ছিলাম,
হ্যাঁ, রায়ান সুইট লাইম দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে, তো এখানেই রয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে প্রচুর অর্ডার হয়েছে, হাফ অর্ডার এসছে, হাফ অর্ডার এখনও আসেনি। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন ফোরস্কোয়ার। দে হ্যাভ আ ভেরি নাইস নার্সারি অলসো আনন্দের ভেতরে। খুব ভালো নার্সারি আছে এখানে, অনেকেই কিনছেও জিনিসপত্র, দেখছি অনেকেই অনেক কিছু বাই করছে। ভ্যারাইটিজ অফ ক্যাকটাসেস, বুঝলে রায়ান? তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে রায়ান? ভাল লাগছে? তুমি কি কি দেখলে? ক্যাকটাস কি চাই? আচ্ছা ঠিক আছে, পরে নেবে। চলো মমির সাথে যাই আমরা, চলো আমার সাথে যাবে, চলো। আলুর পরোটা উত্তাপম এসে গেছে তো, তাহলে তাড়াতাড়ি খাওয়া যাক, আমাদের আবার যেতে হবে। খাবারে একদম ভালো, একদম স্বাদিষ্ট আলু পরোটা ছিল, খুব দুর্দান্ত খেতে ছিল। ফার্স্ট টাইম জীবনে ওরকম আলু পরোটা খেয়েছি। ধোসাটা একদম ভালো, কোনো ঝাল নেই, মশলা ধোসা একদম ভালো লেগেছে আমার। প্লেন ধোসাটা খুবই ভালো ছিল। তো ওভারঅল 5 স্টার রেটিং এই খাবারগুলোকে। বেশ ভালোই ব্রেকফাস্ট হয়েছে। ব্রেকফাস্ট হয়ে আমরা এখন চলেছি অন দ্য ওয়ে, মানে এটা হলো মেচেদার রাস্তা। রাস্তার কন্ডিশনও খুব ভালো, রাস্তাঘাট এখন সত্যি অনেক বেটার হয়ে গেছে, অনেক ভালো, মানে চালিয়ে সত্যি আরাম লাগছে। আমরা ঢুকছি নন্দকুমার, নন্দকুমার থেকে রাইট টার্ন, আর সোজা গেলে মেচেদা, হলদিয়া। বড় টার্ন এখানে। এটা সোজা চলে গেছে হলদিয়া মেচেদা, আর আমরা এই ডান দিকে এখান দিয়ে চলেছি। বড় বড় একটু ঘিঞ্জি এলাকাগুলোতে ফ্লাইওভার করে দেওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে, খুব সহজে আমরা পেরিয়ে যাচ্ছি উইদাউট এনি হিন্ডারেন্সেস। এখানে টোলটা এখনো চালু হয়নি, বাট মোটামুটি রেডি হয়ে আছে, কিছুদিনের মধ্যে হয়তো এই রাস্তাটাতেও টোল নেওয়া শুরু হবে। অলমোস্ট রেডি, রাস্তা ভালো করে দিয়েছে, টোল নেওয়া গেছে। এরকম ভালো থাকলে তো আমাদেরও যেতে আসতে সুবিধা। আমরা এখন পটাশপুর ক্রস করছি ফ্লাইওভার দিয়ে। এই জায়গাগুলো অনেক বড় এবং বেশ ঘিঞ্জি জায়গা, তো অনেক সুবিধা হয়ে গেছে, গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়ে যাচ্ছে। সামনে থেকে রাইট টার্ন। সৌরভদা পেছনেই আছে, ভালো আসছে একদম, সামনে কাঁথি আছে। আরও এখান থেকে আমাদের হোটেল সোনার বাংলা, এখান থেকে অ্যাপ্রক্স 28 কিলোমিটার, অলমোস্ট 50 মিনিটস দেখাচ্ছে, মানে আরও 1 আওয়ার ম্যাক্স, মানে 1:10-15 মধ্যে ঢুকে যাবো। 20 মিনিটের মতো লেট হয়ে গেল, যা অ্যাপ্রক্সিমেশন ছিল তার থেকে আর একটু বেশি সময় লাগছে, কারণ মধ্যখানে রাস্তায় অনেক জ্যাম ছিল, সামহাও জ্যাম হয়ে গেছিলো। আদারওয়াইজ রোড কন্ডিশন তো খুবই ভালো। আমরা এখন কাঁথি ক্রস করছি, কাঁথিতে একটু জ্যাম থাকে, এখন তো খালি দেখাচ্ছে। সামনে গার্ডরেলগুলো যে ব্লক করা আছে, এটা একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছে। উল্টো দিক থেকে অনেক সময় লরিগুলো খুব জোরে আসছে, ওরা দাঁড়াচ্ছেই না, বা বাসগুলোও দাঁড়াচ্ছে না, ডাইরেক্ট চলে আসছে একদম। কাঁথিতে একটা ব্রেক নিচ্ছি, ডাব খাই, প্রচুর রোদ, তো একটু ঠান্ডা হওয়ার জন্য ডাবটা এখন আইডিয়াল হবে, শরীর পুরো একদম কুল ডাউন হয়ে যাবে।
শ্বাস ছাড়া কে কে? বাবাই শ্বাস ছাড়া না হালকা শ্বাস? মা কি খাবে শ্বাস ছাড়া? কাঁথি থেকে ডান দিকে ঘুরছি, এই রাস্তার উপরেই পড়বে মন্দারমণি, তাজপুর, দীঘা, উদয়পুর, সব পরপর এই রাস্তার উপরেই আছে। এই রাস্তাটা আগের থেকে অনেক চওড়া হয়ে গেছে, তো সময়টা অনেক কম লাগবে। যদিও ওই আগের দিকে রাস্তা সরুই পাবো, কিন্তু এই দিকের রাস্তাটা অনেকই চওড়া হয়ে গেছে। তো আমরা এসে গেছি সরু রাস্তা, আর 400 মিটার দূরেই চাউলখোলা। চাউলখোলা থেকে আমরা লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে আমাদের 300 মিটার্স। সরু রাস্তায় বাসগুলো আসছে হুড়মুড় করে, দেখে টার্ন নেওয়ার। এসে গেছে চাউলখোলা মোড়। চাউলখোলা মোড় থেকে লেফট ঢুকে যাব, এই লেফট। সৌরভদারা পেছনে আছে তো? হ্যাঁ আছে। এখান থেকে আমাদের মন্দারমণির এন্ট্রি। এই বাদিক দিয়েও বিচে যাওয়া যায়, মন্দারমণি বিচ, কিন্তু আমাদের যেতে হবে সোজা। সোজা গিয়ে আবার রাইট টার্ন নিয়ে যেতে হবে হোটেল সোনার বাংলা। এখানে রাস্তাটা একটু ট্রিকি, মানে বেঁকাচোরা, লেফট রাইট, তারপরে এত বড় সামনে একটা লরি ঢুকে গেছে, আরও ডিফিকাল্ট হয়ে গেছে। সব এক গাদার রিসর্ট হচ্ছে এখানে, মানে কোনো মানে নেই, ভর্তি। দেখো চারিদিকে শুধু রিসর্ট, আর কিছু নেই, মানে প্রকৃতিটা শেষ, একটা গাছপালা নেই, সব ভাঙছে আর যে যা পাচ্ছে একটা করে রিসর্ট করে দিচ্ছে। অবশেষে লরিটার ভিউ গেল, একটু সামনে রাস্তা দেখা যাচ্ছে। রাস্তাগুলো একদম বাজে ভাঙাচোরা ছিল, আমি লাস্ট বেশ অনেক বছর আগে এসেছিলাম, তো এখন এই ব্লকস বসিয়ে দিয়ে রাস্তাটা খুব ভালো হয়ে গেছে, একদম নো ভাঙাচোরা। তো এই যে সোনার বাংলা, এটা এন্ট্রি, এই লেফট যেতে হবে আমাদের। এখান থেকে বাঁয়ে সোনার বাংলা আমরা ঢুকছি। তাও এখানে একটু, তোরা এখানে ছিলিস? না এখানে আমরা ছিলাম, এই রাস্তার উপরে ছিলাম, এই রাস্তার উপরে অন্য একটা হোটেলে ছিলাম। এই সোনার বাংলা এন্ট্রি। ঢুকতে চলেছি অবশেষে। অনেক সামনে রাখবো তো? আচ্ছা আচ্ছা। এসব রিসেপশনটা কোথায়? রিসেপশনটা একদম আগে তো? ঠিক আছে। এই যে সুইমিং পুল, রিসেপশন, এখানে রিসেপশন। রায়ন সোনা, কি করছো তুমি? হ্যাঁ, সামনে সুইমিং পুল, আর তার আগে হলো ওদের বিচ আছে। এই সোজা রাস্তাটা যেটা গেছে ওখান দিয়ে বিচে যাওয়া যায়, একটু পরের দিকে যাব। রুমগুলো আছে হলো ঠিক আমার মাথার পেছনেই। এগুলোই হলো সব এসি প্রিমিয়াম রুম, সুইমিং পুলের জাস্ট ওপরে। আর সামনে থেকে একটুখানি সামান্য কিছু কিছু রুম থেকে সমুদ্র ভিউ আছে। ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার স্টেকেশন। এই হলো আমাদের রুম ভিউ, সামনে ব্যালকনি আছে। আমাদের অ্যাকচুয়ালি টোটাল 3খানা রুম আছে। সামনে সুইমিং পুল আছে, যদি আমাদের রুমটা থেকে বাজে ভিউ 101, এই রুমটা থেকে কিন্তু অনেকই বাজে ভিউ, কিছু দেখা যাচ্ছে না। ফ্রিজ আছে, ওয়ার্ড্রব আছে,
সব মোটামুটি গোল্ডি সব সাজিয়ে রেখে দিয়েছে, ভালোই হয়েছে। বাচ্চার এখানে সমস্ত খাওয়া দাওয়ার, এই কর্নার থেকে এরকম ভিউটা। রুমের সাইজ ডিসেন্ট, নট ব্যাড, ভালোই রুমের সাইজ। এটা মায়েদের 1102। এই রুমটার দেখি কিরম ভিউ। এই রুমটা থেকেও একটু ভিউ আছে, খারাপ নয়। সামনে একটু সুইমিং পুল দেখা যাচ্ছে, আর এটা হলো ওদের, এখান দিয়ে গাড়িটা নিয়ে ঢুকেছিলাম, ওই সামনে রিসেপশন আছে। 1103 দিদিদের ঘরটা দেখি, ভালোই, বেড, সোফা। এখান থেকে তাও একটু ভিউটা বেটার। এখান থেকে একটু সামান্য একটু সামনে সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট সামনে একটু সমুদ্র দেখা যাচ্ছে। আর এই সামনে আছে সুইমিং পুল। এটা বলছিলাম, আমরা এখানে 3টে রুম আছে, তো 3টে রুম আমাদের নাম্বার হলো 1102, 1101, 1102, 1103। তো আমাদের আছে এসি প্রিমিয়াম রুম। সুইমিং পুলের সামনে রুমটা ভিউ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দুটো রুম একটু সাইড ভিউ হয়ে গেছে, তো ওই জন্য অনেকেই কমপ্লেন করছে, মানে আমার মাও বলছে যে আরে এরকম সুইমিং পুলের সামনে ভিউ ছিল, কেন এরকম ভিউটা হলো। তো এখন তো কিছু করার নেই, যেহেতু পুরো হোটেলটাই বুক হয়ে আছে আর সবাইকে ওরা রুমস আগে থেকে অ্যালট করে দিয়েছে, এখন আর আমরা কিছু করতে পারছি না। তো ঠিক আছে, আমরা এই রুমটা শিফট হয়ে গেলাম, যেটা একটু ভিউ কম আছে, আর মা আর দিদিরা পাশের ঘরে গেছে। দিস ইজ দ্য ড্রাইভওয়ে, গাড়িগুলো যাচ্ছে। আর এই সুইমিং পুলের পাশ দিয়ে আমি যাচ্ছি, সামনে ওখানে রায়ান, যেটা চিলড্রেন্স প্লে এরিয়া আছে, সেখানে খেলছে, দেখি ওরা কি করছে। এটা হলো চিলড্রেন্স প্লে এরিয়া। কি হলো, তোমার সব চড়া হয়ে গেছে? হ্যাঁ, সবগুলো চেক করে নিয়েছো, সব ঠিকঠাক আছে তো? পড়ে যাবে না তো? No, no, it's dirty. কি আছে বলো, নিউ টয় বলো, Mama. নিউ টয়। No, Don't do anything. No. Leave it. Sorry. বরাবর? 1, 2, 3 বলো, আপু মার করছি। Yeah. 1, 2, 3, 4, 5 আবার উল্টো 1, 2, 3, 4, 5 Stop. No. আরো চলবে? Hey. একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি রে? এমন তো ঝোলে। What if you fall? Boom, boom, boom. Vitamin. What if you fall? One, 2, 5, 6, 9, 10, 9, 5, 6. Next ride. Ryan, next ride. কিছু বলো রায়ন, কিছু বলো। No, Say something. no. 1, 2, 5,
Okay. Vitamin type, vitamin type. এটা vitamin. হ্যাঁ ওটা স্পাইডারম্যান করো 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 ধীরে ধীরে হ্যাঁ এটা থাকলে স্পাইডারম্যান তাহলে ভালো করে স্লিপ করতে পারবে ওটা থাকলে স্পাইডারম্যান ভালো করে স্লিপ করতে পারবে চলো নামো না 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 দেখো তো স্লিপ করছে না Bata patay. Bata patay. ড্রাগন ফ্লাই Dadakin. Dadakin na bata. Dadakin din. Dadakin ka. Hin bata. Tinta ko ni. Tinta ka. রিক তুই বল তোর কেমন লাগছে হ্যাঁ ভালোই এখনই আসলাম ভালোই লাগছে দেখে দেখি কেমন যায় এই দিনগুলো বাহ খুব আনন্দ হবে আশা করি আর ভাই দেখেছিস তো কি বদমাইশি করছে নতুন জায়গা সত্যি নতুন তাই, কিছু বলার নেই ভাই খুব দুষ্টুমি হ্যাঁ করছে ভাই খুব দুষ্টু হয়েছে দেখছি হ্যাঁ কিছু বলার নেই দেখুন ও কি করছে ভিডিওগুলো দেখাচ্ছি রিক দাদা তোমায় চলাবে লাঞ্চও হয়ে গেল কিরম লাগলো হ্যাঁ লাঞ্চ একদম ফার্স্ট ক্লাস First class? একদম ফার্স্ট ক্লাস টেস্ট চিকেনটা একটু চিকেনটা একটু ঠিক আছে স্টিফ ছিল আদার দ্যান দ্যাট ভালোই লেগেছে আমাদের টোটালের চিকেন খেয়ে আর কোনো চিকেন আর মুখে হ্যাঁ সে সহ্য হয় না হ্যাঁ সে তো সত্যি টোটালের চিকেনটা এত টেন্ডার হুম ওটাই খাওয়া দাওয়া লাঞ্চ আমরা যা শেষ করলাম হ্যাঁ লাঞ্চের স্প্রেড সেরকম বেশি নামা হয়নি কারণ সকালে ব্রেকফাস্টে প্রচুর খাওয়া হয়ে ব্রেকফাস্টে গেছে। খাওয়া হয়েছে হ্যাঁ পেট প্রায় ভর্তি ছিল আর এরা বললো যে এখনই অর্ডার করুন হুম 3:30 না কত অব্দি হ্যাঁ ওরা খোলা সার্ভ থাকে করে হ্যাঁ তা আমরা ওই জন্য অর্ডারটা করে দিলাম বেশি খেতে পারিনি হুম ফিশ চিকেন ফিশ চিকেন Mixed মিক্স ভেজ আর প্লেন রাইস Plain যা rice. খাই আমরা তো রাইস আর ডাল ছিল ডাল ছিল হ্যাঁ ডাল ছিল ডালটা এমনি তাও ভালোই ছিল ডালটা একটু পাঞ্জাব যে স্টাইলটা করে আদা ফাদা দিয়ে এটা আমিও হ্যাঁ, খেয়েছি ভালোই লাগে ঠিক বলেছিস খেয়েছি ভালোই লাগে এগুলো ট্রু আমরা এখন চলেছি একটু বিচটা দেখতে যাওয়ার জন্য দিস ইজ দ্য পাথওয়ে টু দ্য বিচ তাই তো নট ব্যাড এই জন্য দিয়ে এখানে টেবিলস আছে ইভিনিংয়ে বসার জন্য আর বড় বড় অ্যাডাল্টের দোলনা এগুলো
এই সামনেই রয়েছে রিসেপশন, আর রিসেপশনের ওপরে যে রুমগুলো আছে সেগুলো সব হলো প্ল্যাটিনাম রুম। এটা বিচের এন্ট্রি, আর এই হলো সামনে বিচ। লাঞ্চ করে আমি আর রিক একটু হাঁটছি আমরা। সমুদ্র এখন এই মুহূর্তে অনেকটা পিছিয়ে যায়, এখানে আবার রাত্রির থেকে সামনে এগোতে শুরু করে। বাইকটাকে অ্যালাউ করে বিচের ওপর চালানোর জন্য, কোনো কিছু অ্যালাউ না, ওই যে ওটা। ইলিগালি চালানো। ও আমি তাই জন্য তখন ভাবছি যে এরা কি ওপরে, ভাবছি যে এর লাইট দিচ্ছে নাকি। জয়, মনে পড়ছে এর আগে আমরা এসেছিলাম তখন আমি বোধহয় ক্লাস 12 পাস করেছিলাম, সেবার রুদ্র এসেছিল কিন্তু পুরনো ছবিটা। দেখতে পাচ্ছে না, এদিকটা খুব সুন্দরই লাগছে, করিস না চুপটি দিয়ে রং করে তাই না? বিচটা তাও এখন অবধি ভালোই আছে এখানে। হ্যাঁ, আমরা এসেছি আমাদের হোটেল থেকে পাশেই স্মৃতিচরণ বিচ শ্যাকে একটু স্ন্যাক্স নেওয়ার জন্য। ইভিনিংয়ে আমরা খাবো, তো এদের এখানে এসে কিন্তু বেশ ভালোই লাগলো। বিচের ওপরে মাচা টাইপ করে, টেম্পোরারি ঠিক নয়, মানে সেমি পার্মানেন্ট করে বানানো, বেশ ভালোই লাগলো। কালকে সকালে ইচ্ছে আছে সবাইকে নিয়ে এখানে লাঞ্চ করতে আসার, দেখা যাক করা হয়ে ওঠে কি না। তো এদের বললো তো এদের সারাক্ষণই খোলা আছে, কোনো অসুবিধা হবে না, যখনই আসবো এরা আমাদের লাঞ্চ সার্ভ করতে পারবে। তো আপনারা দেখুন, জায়গাটা মনে হয় বেশ ভালোই লাগবে, বেশ হিডেন ট্রেজারের মতো। আর পমফ্রেট এখানে নিলাম ভাজা, 250 রুপিস করে নিল। খেয়ে জানাবো কীরকম লাগলো। এই স্মৃতিচারণ বিচ শ্যাকের এন্ট্রি, আর এইখানে আমরা গাড়িটা রেখেছি। এটা আমার ছোট নাতি, আর এটা আমার হচ্ছে বড় আমার একটা বড় নাতি। তো এখান থেকে আমাদের একটা ছবি তুলে দিত, আমাদের নাতিকে নিয়ে একটু ছবি তুলে দিত। ছোট নাতি, আর এইটা আমার হচ্ছে বড় নাতি। আমার একটু আদর করে দিই, বড় নাতিকে একটু আদর করে দিই। হ্যাঁ, বড় নাতি আগে বাবা, ওরে বাবা, বড় নাতি ইজ নাম্বার 1। বড় নাতি আমার গুড, বড় নাতি খুব ভালো ছেলে। যত গুড বয় বলছি তত রেখে হচ্ছিলাম। বড় নাতি হলো সবার চেয়ে গুড বয়। এইটাও তো আমার এইটা তো আমার আমার কোলে, আমার কোলে একটু কোলে একটু
এই আবার রায়ন শোনা বলে আসবি না 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 তুমি আছো তুমি আমার কাছে আচ্ছা আচ্ছা রাগ করতে হবে না তুমি আছো তুমি আছো রাগ ও তো রাগ ও তো রাগ ও তো রাগ ওরে বাবা ওরে বাবা রে না না তুমি আমার ছোট নাতি তুমি আমার ছোট নাতি তুমি তো আগে রায়ান দুধ খাওয়া হয়ে গেল, এবার রায়ান শুয়ে পড়বে, তাই তো রায়ান? আজকে আমাদের বেশ ভালোই দিনটা কাটলো, ফার্স্ট ডে। এখানে রায়ান বড্ড বদমাইশি করছে, ওকে আটকানো যাচ্ছে না। তো এবার আমরা ঘুমিয়ে পড়বো। ও বারবার লাইট বন্ধ করে দিচ্ছে, জ্বালাচ্ছে, কি বলবো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন আমাদের ইচ্ছে আছে জগন্নাথের মন্দিরটা দর্শন করার। নতুন মেরিন ড্রাইভটা করেছে, ওখান দিয়ে ড্রাইভ করে যাওয়ার ইচ্ছে আছে। তো সেই রাস্তাটা আপনাদেরকে সব দেখাবো, দেখতে থাকুন ফোরস্কোয়ার ট্রাভেলগস।